আজকের এই স্পেশাল ভিডিওতে থাকছে আগামী ঈদ উল আজহায় মুক্তি পেতে যাওয়া আলোচিত বাংলাদেশি সিনেমা নিয়ে। প্রথমে আসি তাণ্ডবে। গেল ঈদে বরবাদের বরবাদ করে দেয়া সাফল্যের পর সাকিব খান এবার আসছেন তাণ্ডব সিনেমা নিয়ে। তুফানের পর রায়হান রাফির পরিচালনায় দ্বিতীয়বারের মতো কাজ করতে যাচ্ছেন তিনি। ইতিমধ্যে ছবিটির ব্যতিক্রমী লুক সবাইকে চমকে দিয়েছে। সিনেমাটিতে সাকিবের নায়িকা কে থাকবেন সেটি এখনও প্রকাশ করেনি সংশ্লিষ্টরা, যদিও শোনা যায় ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর থাকতে পারেন। এছাড়া জয়া আহসান ও কলকাতার কোয়েল মল্লিককেও নাকি বিশেষ ভূমিকায় দেখা যেতে পারে। আবার নাকি শরীফুল রাজের একটি কেমিও থাকতে চলেছে সিনেমায়। আসলে এ সবই এখনও রহস্য, এগুলো কিছুদিন গেলেই খোলাসা হবে। সিনেমাটির শুটিং এখন পুরো দমে চলছে। এখন সাকিব খানের এই সিনেমা কেমন তাণ্ডব চালাবে সেদিকে এখন সবার আগ্রহ। ইনসাফ, যেখানে অভিনয় করতে যাচ্ছেন জনপ্রিয় অভিনেতা শরীফুল রাজ, আর তার বিপরীতে দেখা যাবে ছোট পর্দার দর্শক নন্দিত নায়িকা তাসনিয়া ফারিনকে। ইতিমধ্যে সিনেমাটির ফার্স্ট লুক পোস্টার প্রকাশ পেয়ে গেছে। এখন চলছে ছবিটির পোস্ট প্রোডাকশনের কাজ। নীলচক্র, এই ছবিটি নিয়ে দীর্ঘ বিরতির পর পর্দায় ফিরছেন আরেফিন শুভ। ঘোষণা অনুযায়ী আসন্ন ঈদ উল আজহায় মিঠু খানের পরিচালনায় নীলচক্র মুক্তি পাবে। ইতিমধ্যে ছবিটির প্রচারণাও শুরু হয়ে গেছে। ছবিটির 19 সেকেন্ডের ছোট্ট একটি ঝলক প্রকাশ পেয়েছে, আর তাতেই শুরু হয়ে গেছে আলোচনা। ছবিটির কাজ সম্পন্ন হয়েছিল অনেক আগেই। বিভিন্ন কারণের জন্য ছবিটি এতদিন মুক্তি পায়নি। যুক্তরাষ্ট্রের একটি উৎসবে গেল ফেব্রুয়ারিতে ছবিটি প্রদর্শিত হয়। ছবিটিতে শুভর বিপরীতে দেখা যাবে মন্দিরা চক্রবর্তীকে। এরপর আলোচনায় আছে আলোক হাসানের টগর সিনেমাটি, যেখানে জুটি বেঁধে অভিনয় করছেন আদর আজাদ ও পূজা চেরি। এর আগে গত বছর এই জুটি লিপস্টিক সিনেমায় অভিনয় করেছিলেন। এছাড়াও মুক্তির সিরিয়ালে রয়েছে কাইজার ওয়েব সিরিজ খ্যাত পরিচালক তানিম নূরের নতুন চলচ্চিত্র উৎসব। আজমেরি হক বাঁধন অভিনীত এশা মার্ডার কর্মফল। তো এই ছিল আজকের ভিডিও। কোন সিনেমাটি আপনার মতে এগিয়ে থাকবে তা কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, শেয়ার করুন, আর PU এক্সপ্লোর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। নতুন সিনেমা, ট্রেন্ডিং, সেলিব্রিটি নিউজ ও এক্সক্লুসিভ কন্টেন্ট পেতে আমাদের সাথেই থাকুন। সবাই অনেক ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।